হঠাৎ অনেক টাকার প্রয়োজন, কোনো ব্যবস্থা হচ্ছে না বা কোনো আশা নাই। আমি একটি আমলের কথা বলবো আর একটি আয়াতের কথা বলবো। এই আমল আর এই আয়াতটি পাঠ করলে যদি আপনার দোয়া কবুল হয়, তাহলে ইনশাআল্লাহ আপনার যে টাকার প্রয়োজন সেটা দ্রুত পূরণ হবে। প্রিয় ভাই, যখন আপনার খুবই প্রয়োজন, কোনো রাস্তা বা ব্যবস্থা নাই, কি করবেন? তো প্রথমেই যে আমলটি করবেন সেটি হলো উজু করবেন নামাজ পড়ার মতন করে, উত্তমভাবে উজু করবেন। তারপরে 2 রাকাত নামাজ আদায় করবেন, নফল নামাজ যখন আদায় হয়ে যাবে তখন হাত উঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। এবারে বলবেন আমি তো এটা জানি, তো এতটুকুন বলবো ভাই, জানা বা অজানা নয়। বিপদ যখন বেশি হয়, যখন অভাব হয়, তখন বেশিরভাগ মানুষ কিন্তু ধৈর্য হারিয়ে ফেলে। আর এই সহজ আমলটি যদি করতে পারেন তাহলে আর কিছু লাগবে না ইনশাআল্লাহ। তো প্রথমে উজু করবেন উত্তমভাবে, ভালোভাবে, 2 রাকাত নফল নামাজ পড়বেন, তারপরে হাত উঠিয়ে দোয়া করবেন। ব্যাস এতটুকুন। আর এমন একটি দোয়ার কথা বলবো, এই দোয়াটি আল্লাহ তাআলার এতই পছন্দনীয় হয়ে যায় যে তিনি মানুষকে অভাবমুক্ত রাখার জন্য সে দোয়াটি কোরআনে তুলে ধরেছেন। তো যে দোয়ার কথা বলবো আমি, এটি হলো ঈসা আলাইহিস সালাম পাঠ করেছিলেন। আমি আপনাদেরকে সহজ হওয়ার জন্য ভেঙে ভেঙে বলবো। আল্লাহুম্মা রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। অর্থ হলো, হে আল্লাহ, আমাদের পালনকর্তা, আমাদের প্রতি আকাশ থেকে খাদ্য ভর্তি খাঞ্চা অবতরণ করুন। আমাদের জন্য, আমাদের প্রথম ও পরবর্তী সবার জন্য এটা খুশি হবে, আনন্দ উৎসব হবে। আপনার পক্ষ থেকে একটি নিদর্শন হবে। আপনি আমাদেরকে রিজিক দিন, আপনিই শ্রেষ্ঠ রিজিক দাতা। এটি সূরা মাইদার 114 নম্বর আয়াত। এই আয়াতটি আপনি পাঠ করবেন। আর দুরুদে ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। এই আয়াতটি দেওয়া থাকবে স্ক্রিনে, দেখে মুখস্থ করে নেবেন। আর এতটুকুন বলবো ভাই, দেখেন, আপনার অনেক টাকার প্রয়োজন, কোনো ব্যবস্থা নাই বা কোনো ব্যবস্থার কুল কিনারা পাচ্ছেন না বা সহযোগিতা কেউ নাই, তো আল্লাহর উপর ভরসা রেখে আপনি আমলটি করুন, দেখবেন ইনশাআল্লাহ ফলাফল পাবেন। আরেকটা কথা বলি আপনাকে, দোয়া আপনার তখনই কবুল হবে, প্রত্যেকটা ভিডিওতেই বলি, এই ভিডিওতেও বলছি যে আপনাকে আল্লাহর প্রতি ভরসাকারী হওয়া লাগবে, পূর্ণ ভরসা রাখতে হবে। 2, আপনাকে হালাল খাবার, হালাল ইনকাম, হালাল পোশাক, সব কিছু হালাল হতে হবে। 3, 5 ওয়াক্তের নামাজি হতে হবে। বাপ মার সঙ্গে সুসম্পর্ক থাকতে হবে, নাফরমান হওয়া যাবে না। তো একবার আমল তো করে দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন।